নমস্কার দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি একটু আলাদা, একটু বিশদ আর একেবারে তথ্য সমৃদ্ধ। আজ আমরা জানব SIR 2025 কি, বিহারে কিভাবে শুরু হয়েছে, পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে, ইতিহাসে 2003 সালের বিহার ও 2002 সালে পশ্চিমবঙ্গে যে ভোটার তালিকার সংশোধনের ঘটনা ঘটেছিল তার সম্পর্কে, আর সাধারণ ভোটার হিসাবে আপনাকে কি করতে হবে। আর শেষে রয়েছে SIR এবং NRC সম্পর্কে তথ্য। আজকের সব প্রশ্নের একদম পরিষ্কার উত্তর থাকবে। চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। প্রথমে সেকশন 1 অর্থাৎ প্রথম পর্বে আমরা যেটা দেখব SIR 2025 কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ। চলো বন্ধুরা, SIR মানে হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এটি নির্বাচন কমিশনের এক বিশেষ উদ্যোগ, যেখানে পুরানো ভোটার তালিকা পুরোপুরি খতিয়ে দেখা হয়, ভুল বা মৃত নাম বাদ দেওয়া হয়, নতুন ভোটারদের নাম তোলা হয়, আর তথ্য সংশোধন, মোবাইল নম্বর যুক্ত ও আধার লিঙ্কও করা হয়। এটা সাধারণ রুটিন সংশোধনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এতে বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা যাচাই করেন। এর মূল উদ্দেশ্য একটাই, ভোটার তালিকাকে নির্ভুল ও স্বচ্ছ করা। এরপর চলে যাবো আমরা 2 নম্বর পর্ব, সেকশন 2, বিহার ও পশ্চিমবঙ্গের পুরানো ইতিহাস। আমরা যদি পেছনে তাকাই তাহলে দেখব বিহারে 2003 সালে একটি বড়সড় SIR পরিচালিত হয়েছিল, কারণ ভোটার তালিকায় তখন মৃত ব্যক্তির নাম, একাধিক নাম থাকা, ভুল ঠিকানা থাকা, ভুল নাম থাকা, ভুয়ো ভোটার, এইসব ব্যাপক পরিমাণে ধরা পড়েছিল। ECI অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তখন বিএলও দেখে পাঠিয়ে প্রত্যেকটি বাড়িতে যাচাই করায়, এবং 2004 সালে নির্বাচন ছিল অনেকটা পরিষ্কার। এরপর আসি পশ্চিমবঙ্গে। 2002 সালে নির্বাচন কমিশন বিশেষ তালিকা সংশোধন করেছিল। সেই সময় মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ব্যাপক অভিযোগ উঠেছিল। সেই সময়ও বিএলওরা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে নাম বাদ দেওয়া ও ঠিকানার সংশোধনের কাজ করেন। অর্থাৎ SIR নতুন কিছু নয়, ইতিহাসে এর উদাহরণ আছে। আরো অনেক উদাহরণ রয়েছে অন্যান্য রাজ্যে। এরপর আমরা চলে যাব সেকশন 3 অর্থাৎ 3 নম্বর পর্ব, 2025 সালে বর্তমান অবস্থা। সেটা হলো কি বিহার ও পশ্চিমবঙ্গকে নিয়ে এই পর্বটা। তারপরে কি আছে দেখে নিই আমরা। 2025 সালে নির্বাচন কমিশন আবার বিশেষ অভিযান শুরু করতে চলেছে। বিহারে জুলাই থেকেই SIR 2025 শুরু হয়ে গেছে। বিএলওরা এখন ঘরে ঘরে যাচ্ছেন এবং যাচাই করছেন আপনি একই ঠিকানায় আছেন কিনা, কোনো মৃত ব্যক্তির নাম এখনো তালিকায় আছে কিনা, নতুন ভোটারদের ফর্ম পূরণ হচ্ছে কিনা, এই সমস্ত তথ্যগুলো তারা যাচাই করে বাড়ি বাড়ি দেখছে। কিন্তু পশ্চিমবঙ্গে কথা এবার কি হবে? কিন্তু পশ্চিমবঙ্গে এখনো শুরু হয়নি। ECI সূত্রে জানা গেছে আগস্টের মধ্যেই পশ্চিমবঙ্গেও এই অভিযান শুরু হবে। তবে আধার সংযুক্তিকরণ বা ভুল তথ্য সংশোধনের কাজ আগেই ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল ও ভোটার পোর্টাল বলে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে শুরু হয়ে গেছে। তা দেখতে পাচ্ছেন এই হলো বিহারে যা শুরু হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গে যা হতে চলেছে। এরপর আমরা চলে যাব সেকশন 4 অর্থাৎ 4 নম্বর পর্ব। এখানে আমরা কি কি জানতে পারবো, SIR এ কি কি প্রমাণপত্র লাগবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা মানুষের মধ্যে খুব বিভ্রান্তি হয়ে রয়ে গেছে এখনো। সেটা আমি কি দেখে নেবো কি কি কাগজপত্র বা ডকুমেন্ট লাগবে। বিহারে কমিশন মোট 11টি বৈধ নথিকে অর্থাৎ ডকুমেন্টকে চিহ্নিত করেছে, যেগুলো যে কোনো একটি বা একাধিক বিএলওরা অথবা অনলাইনে ফর্মে জমা দেওয়া যেতে পারে। বিএলওরা বাড়ি বাড়ি এই ফর্ম নিতে পারেন অথবা আপনি অনলাইনে সেটা পূরণ করতে পারেন। সেগুলো কি কি, সেই 11টার নথি কি কি, যে 11টা নথির কথা বলা হয়েছে সেগুলি হলো, 1 নম্বর প্রথম হচ্ছে আপনি কেন্দ্রীয় বা রাজ্যের সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র। 2 নম্বর হচ্ছে আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো সরকারি, যেমন কেন্দ্র বা রাজ্য নথি, যেমন বলে দিয়েছিল ব্যাংকের বই, পোস্ট অফিসের কোনো ডকুমেন্ট, LICর নথিও গ্রাহ্য। 3 নম্বর হচ্ছে জন্মের সার্টিফিকেট বা জন্মের শংসাপত্র। 4 নম্বর হচ্ছে বৈধ পাসপোর্ট। 5 নম্বর আছে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র বা সার্টিফিকেট, যেখানে জন্মের সাল ও তারিখের উল্লেখ রয়েছে। 6 নম্বর হচ্ছে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বসবাসকারী শংসাপত্র অথবা স্থায়ী বাসস্থানের সার্টিফিকেট।
7 নম্বর হচ্ছে তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যেটাকে বলা হচ্ছে। 8 নম্বর হচ্ছে জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসি তালিকায় নাম। 9 নম্বর হচ্ছে বনাঞ্চলে অধিকারের শংসাপত্র। 10 নম্বর হচ্ছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার। আর 11 নম্বর যেটা হচ্ছে শেষ, সেটা হলো কি সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, যার দলিল বা পর্চা ইত্যাদি। তাহলে এই হলো 11টা মূল নথি বা কাগজপত্র। এবার হচ্ছে কি আধার কার্ড, এপিক বা ভোটার কার্ড এবং রেশন কার্ড চলবে না কেন, বা এর কোনো উল্লেখ নাই কেন? এটা হচ্ছে প্রত্যেকটা সাধারণ মানুষের প্রশ্ন। এর সম্পর্কে কি হয়েছে এবার দেখে নি। এসআইআর নিয়ে একগুচ্ছ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলা গত 17 জুলাই শীর্ষ আদালতের তরফে নির্বাচন কমিশনকে এসআইআর প্রক্রিয়ায় আধার কার্ডকে ভোটার আইডি বা এপিক এবং রেশন কার্ডকে নথি হিসাবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার কমিশনের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সেইগুলি বিবেচনা করা যাবে না। কমিশনের যুক্তি হচ্ছে কি আধার আদতে একটি পরিচয়পত্র মাত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। এমনকি এসআইআর পর্বে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার আইডিও চূড়ান্ত পরিচয়পত্র হতে পারে না বলে জানিয়েছে কমিশন। একইভাবে রেশন কার্ডকেও ভোটার তালিকার নাম তোলার বৈধ নথি হিসাবে ধরছে না কমিশন। তাহলে এই গেল আধার, রেশন এবং ভোটার কার্ডকে কেন ডকুমেন্ট হিসাবে, বৈধ ডকুমেন্ট হিসাবে ধরছেন না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবার আসি কি সকলকেই নথি জমা দিতে হবে কিনা, কারা কারা জমা দেবে বা কারা জমা দেবে, এটা একটা দেখে নি ভালো করে। প্রথম বলছে সকলকেই ডকুমেন্ট জমা দিতে হবে না। সমস্ত প্রাপ্তবয়স্ক কি ভোটার তালিকার নাম তোলার জন্য উদ্বিগ্ন হতে হচ্ছে না। বিহারে 2003 সালে এসআইআর হয়েছিল আর তার ভিত্তিতেই তৈরি হয়েছিল ভোটার তালিকা। কমিশন জানিয়েছে বিহারের ক্ষেত্রে 2003 সালে জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম থাকবে, অর্থাৎ নিবিড় সমীক্ষা করা হচ্ছে। তারপর থেকে শেষ দফা পর্যন্ত যাদের নাম উঠেছে সেই 22 বছরের সময়কাল ধরে। উল্লেখ আছে পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। অতএব ধরে নেওয়া যেতে পারে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হলে 2002 সালে ওই তালিকাকে নির্ভুল হিসাবে ধরবে কমিশন। অর্থাৎ 2002 সালে যে ভোটার লিস্ট বর্তমানে অনলাইনে ছেড়ে দিয়েছে ইসিআই অফ ওয়েস্ট বেঙ্গলের যে মাধ্যমে সিও ওয়েস্ট বেঙ্গলে যে ওয়েবসাইট রয়েছে সেইখানে 2002 সালে ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে। বিএলওরা এলেই এই ডকুমেন্ট দেখালেই হবে অথবা অনলাইনে আপলোড করবে। এরপর আমরা যাব সেকশন 5, কোন ফর্মে কি কি কাজ হচ্ছে। অনলাইনে বা অফলাইনে আবেদন করার জন্য নির্বাচন কমিশনের 4টি মূল ফর্ম রয়েছে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে কি ফর্ম 6 অর্থাৎ 6 নম্বর ফর্ম, নতুন ভোটার নাম যুক্ত করার জন্য। ফর্ম 7 অর্থাৎ ভুল নাম বা মৃত ব্যক্তির নাম বাদ দেওয়ার জন্য এই ফর্মটি। ফর্ম 8 তথ্য সংশোধনের জন্য, যেমন নাম বা ঠিকানা, মোবাইল নাম্বার যুক্ত। আর হচ্ছে ফর্ম 6A বিদেশে থাকা ভারতীয় নাগরিকদের জন্য। এই হচ্ছে 4টে ফর্মে, যেগুলো আপনি অনলাইনে করতে পারেন, অফলাইনে করতে পারবেন। এবার হচ্ছে আবেদন করতে পারবেন কিভাবে। অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে voters.eci.gov.in, এখান থেকে গিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য একটা আলাদা ভিডিও করা আছে, দেখবেন। ওখানে গিয়ে আপনার সেই তথ্যগুলো পেয়ে যাবেন এবং কিভাবে করতে পারবেন অনলাইনে সেটাও দেখানো হয়েছে। আর ন্যাশনাল ভোটার সার্ভিস যে পোর্টালের যে একটা অ্যাপ রয়েছে এনভিএসপি অ্যাপ, সেটা ডাউনলোড করতে আপনি করে নিতে পারবেন অনলাইনে। সেটা গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন, মোবাইলের মাধ্যমে খুব সহজেই করতে পারেন। এরপর আসি সবচেয়ে যে প্রশ্নগুলো, সেটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সাধারণ মানুষের মনে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো। প্রথম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে। উত্তর হচ্ছে আগস্টে 2025-এর মধ্যে সম্ভাবনা রয়েছে। তারপরে যে প্রশ্ন হচ্ছে এসআইআর কি শুধু বিহার ও বাংলায় হচ্ছে। উত্তর বলছে না, ধাপে ধাপে অন্যান্য রাজ্যে হবে এবং সারা দেশে কমপ্লিট হবে। তারপরে প্রশ্ন হচ্ছে এটা কি নতুন কিছু। উত্তর হচ্ছে না, বিহারে 2003 সালে, বাংলায় 2002 সালেতেও এর আগেও হয়েছে। তারপরে প্রশ্ন হচ্ছে আধার বাধ্যতামূলক। উত্তর হচ্ছে না, এটা স্বেচ্ছাসেবী, আপনি দিতে চাইলে দিতে পারেন। এরপর আমাদের পরের যে পর্ব রয়েছে সেকশন 7, সেখানে কি দেখতে পাচ্ছি সাধারণ মানুষের করণীয়, অর্থাৎ সাধারণ মানুষ হিসেবে আপনার কি করতে হবে। প্রথমে যে বিএলওরা এলে সহযোগিতা করুন, নিজের ভোটার কার্ড ও তথ্য ভালো করে যাচাই করুন। অনলাইনে আবেদন করতে পারলে নিজেই করুন। অন্যের ফর্মে ভুল দেখলে সংশোধনে আবেদন করুন। নিজের তথ্য সঠিক আছে কিনা নিশ্চিত হন। মনে রাখবেন আপনার একটি পদক্ষেপ সঠিক গণতন্ত্র গঠনে ভূমিকা রাখে। এরপর আমরা চলে যাব সেকশন 8,
শেষ পর্ব। এখানে আমরা কি জানতে পারবো? এসআইআর ও এনআরসির মধ্যে পার্থক্য ও বিভ্রান্তি, যেটা প্রত্যেকটা সাধারণ মানুষের মনে ছড়িয়ে পড়েছে এনআরসি এবং এসআইআর সম্পর্কে। চলুন দেখিনি এটা কি। অনেকেই এখন এসআইআর নিয়ে একটা ভয় বা বিভ্রান্তির মধ্যে রয়েছেন। সাধারণ মানুষ ভাবছেন এসআইআর মানে বুঝি এনআরসির প্রথম ধাপ, কিন্তু বন্ধুরা এই ধারণা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুধুমাত্র ভোটার তালিকার সংশোধনের কাজ, যার আওতায় কি কি হচ্ছে এর আগে বলে দিচ্ছি। আরেকবার বলে দিচ্ছি, নাম সংশোধন, মৃত ব্যক্তির নাম বাদ, ঠিকানা আপডেট এবং নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত করা হয়। এরপরে কি, কিন্তু এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স হলো একদম আলাদা বিষয়। এটা ছিল নাগরিকত্ব নির্ধারণের একটি পদ্ধতি, যার উদ্দেশ্য ছিল কোনো ব্যক্তি বৈধ নাগরিক এবং কে অনুপ্রবেশকারী তা শনাক্ত করা। এনআরসি শুধুমাত্র অসমে 2019 সালে প্রয়োগ হয়েছে। ভারতের অন্য কোনো রাজ্যে এটি কার্যকর হয়নি এবং বর্তমানে এনআরসি চালুর কোনো সরকারি ঘোষণা নেই। নির্বাচন কমিশনও বারবার জানিয়েছে এসআইআর সঙ্গে এনআরসি কোনো সম্পর্ক নেই। এটি শুধুই ভোটার তালিকা বিশুদ্ধকরণের একটি নিয়মিত ও বিশেষ পর্যায়ের কাজ। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হন। যারা ভোটার তারা নিজের নাম ঠিক আছে কিনা সেটা যাচাই করুন, আর যদি না থাকেন তাহলে আবেদন করুন, ব্যাস। তাহলে বন্ধুরা, আজ আমরা এসআইআর 2025 নিয়ে একেবারে গোড়া থেকে সবকিছু জানলাম। বিহারের বাস্তবতা, পশ্চিমবঙ্গের প্রস্তুতি, প্রয়োজনীয় কাগজপত্র কি কি, ফর্ম ফিল আপ কিভাবে করবেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু দিক এবং এনআরসি নিয়ে বিভ্রান্তির অবসান। আপনি যদি মনে করেন ভিডিওটি আপনার পরিবার, বন্ধু বা পাড়ার লোকেদের কাজে লাগবে, দয়া করে শেয়ার করুন, ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটি লাইক গণতন্ত্রের প্রতি সচেতনতা গড়ার একটি ধাপ। ভোটার হিসাবে সচেতন হন, অধিকার রক্ষা করুন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন ভিডিওতে।